এমলি এবার কি হইব? কে ওখানে? হে ঠাকুর, বাসাইনি বাসাইনিও ঠাকুর। না, সবই তো ঠিক আছে দেখছি। তাহলে কি ভুল শুনলাম নাকি? হরিদেব, এই জন্যে বলি কম গেল কম গেল। কাল রাতে একটু বেশি গিলে ফেলেছিস। হ্যাঁ, কি শুনতে কি শুনেছিস? মম মম আমি পুজোর পারমিশন তোমার কাছ থেকে চাই। আমি চাই গোটা মুরাদিডাঙ্গার লোক আমাদের এই কুলদেবতার পুজোয় আবার মেতে উঠুক। আমি পারমিশন দিচ্ছি না উদয়। বাট মম, আদেশ দিচ্ছি তুমি এক্ষুনি মুরাদিডাঙ্গা ছেড়ে কলকাতায় ফিরে আসবে, রাইট নাও। মম লিসেন টু মি ওয়ান্স। আমার কথা কেউ অবাধ্য হয় না বেটা, তুমিও হয় না, প্লিজ রেসপেক্ট রেখো। ওকে, টেক কেয়ার, বাই। স্ট্রেঞ্জ। কিরে আন্টি কি বললেন? হ্যাঁ, আন্টি বললো এক্ষুনি কলকাতায় ফিরে আসতে। সে কি রে, এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। কি হয়েছে বৌদি, তুমি হঠাৎ উদয়কে এভাবে ডেকে পাঠালে? এনিথিং রং? এভরিথিং ইজ গোয়িং রং রূপজিৎ। উদয় মুরাদিডাঙ্গার কুলদেবতার পুজো করতে চায়, সবাইকে সেখানে ইনভাইট করে খাওয়াতে চায়, ঠিক ঠিক সেই 14 বছর আগে যেমন হতো তেমন। হোয়াট? তুমি সত্যি বলছো বৌদি? উদয় সত্যিই কথাগুলো বলেছে? এ তো খুব খুশির খবর বৌদি। তুমি ওকে ডেকে পাঠালে কেন? কত বছর পরে আমাদের কুলদেবতার পায়ে ফুল জল পড়বে আমাদের উত্তরাধিকারীর হাত থেকে। তুমি তো খুব আনন্দ পেয়েছো না চন্দ্রানী? আমি এটাই তো চেয়েছিলে তুমি, তোমার স্বপ্ন পূরণ হচ্ছে বলে খুব আনন্দ পেয়েছো। তুমি চেয়েছিলে যে যে উদয় যাতে তার বাবার মতো আমার থেকে দূরে চলে যায়, ওর ক্যারিয়ার, ওর ভবিষ্যৎ সমস্ত কিছু বিসর্জন দিয়ে ওই সমস্ত ক্লাসলেস লোকগুলোর জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়। এটাই চেয়েছিলে তুমি। না বৌদি, তুমি তুমি ভুল বুঝছো। আমি সেটা বলতে থাক, আর কিছু বোঝাতে এসো না তুমি আমায়। এইটা চেয়েছিলে বলেই তুমি উদয়ের মাথায় সারাক্ষণ মুরাদিডাঙ্গার ভূত ঢুকিয়ে গেছো। আর সেই জন্যে পৃথিবীতে এত গ্রাম থাকতে ওই গ্রামেই ওকে যেতে হলো প্রজেক্টের কাজে। শোনো চন্দ্রানী, অনেক কষ্ট করে আমি আমার অতীত পেরিয়ে একটু একটু করে ইমারত তৈরি করেছি। তোমার ভুলের জন্য সেই ইমারতে ফাটল ধরুক সেটা আমি কিছুতেই চাই না, আমি কিছুতেই সেটা হতে দেব না। আমার কথা অমান্য করে উদয় যদি আজ মুরাদিডাঙ্গা থেকে না ফিরে, তার জন্য ফল ভুগতে হবে তোমাকে।
এটা মাথায় রেখো। উদয় কমপ্লিটলি দিদির হাতের বাইরে বেরিয়ে গেছে। দিদির কথা শুনে চলার মতো বাধ্য ছেলে কিন্তু উদয় আর নেই। রূপা, তুমি কি শোনো কম না বোঝো কম? ভুল ভাবছো তুমি। উদয় এটা করবে না, ও ফিরে আসবে। আমি বাজি ধরছি উদয় ফিরবে না। আমিও বাজি ধরে বলছি ও ফিরবে, কারণ তানিশা মুখার্জির কথা অগ্রাহ্য করে সেই ক্ষমতা উদয় কেন কারোরই নেই। বেশ, যদি উদয় ফিরে আসে তাহলে এটা প্রমাণ হবে যে ও দিদির ছেলে, আর যদি ফিরে না আসে তাহলে তাহলে কি? তাহলে এটা প্রমাণ হবে যে উদয় তোমার দাদার ছেলে। আর দিদি ওকে নিজের আঁচলের তলায় যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন, ও কিন্তু কালে কালে নিজের বাবার মতোই হয়ে উঠবে। আহা, দেশি মুরগি, তার ঝোল উইথ ঝুরঝুরে ভাত, ফ্যান্টাস্টিক। তার উপরে যা খিদে পেয়েছে বুঝতেই পারছি না, মানে রান্না করা মুরগিটা পাত্রে আছে নাকি গোটা মুরগিটা আমার পেটেই আছে, ডেকেই চলেছে। এই উদয়, শোন না, বলছি মানে আমরা বেশ ভালো করে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, তারপরে বেরিয়ে পড়বো, তাই না? হ্যাঁ, ওই যে ভালো করে আমরা রিল্যাক্স করে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো। শোন না, হরিদেবকে দিয়ে একেবারে তোর মতন করে রান্না করিয়েছি, মানে বেশি ঝাল নেই, একেবারে তোর মতন করে রান্না করেছি, তুই এনজয় করবি খেতে একেবারে। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরোই। খাওয়া দাওয়া করে গরম ব্যাগটা প্যাক করেছিস? হ্যাঁ, করা হয়ে গেছে। বলছি খাওয়া দাওয়ার মায়া প্লিজ কাটা, প্লিজ কাটা। করিস না, খাওয়া দাওয়ার মায়া কাটা, এখন চল, লেটস গো, অনেক দেরি হয়ে গেছে, চল। শোনা, কি হয়েছে? একবার একটু ভেবে দেখ, প্রচন্ড খেতে পাচ্ছে, বিশ্বাস কর। চাপ বাবা, জোর বাঁচান বাইসা গেছি। আরেকটু হলে তো ধরাই পড়ে যাচ্ছিলাম। ধরা পড়ি তো নাই না, কখন আমাকে বাঁচাই নিছে। দেখ না জোলাপকে ওই গাড়ি বাবুদের কি অবস্থা হয়। সামনে থেকে দেখলি পর তবে না মজা হতো। আরে বেশদের মুখগুলোর কি অবস্থাই না হইবে। বেশি বকিস না, যদি ধরা পড়ে যেতাম না তাহলে কেলেঙ্কারি হতো। হ্যাঁ, সোয়াইবার তাড়াতাড়ি তাড়াতাড়ি। হরিদেব, চ চ চ চ চ। হরিদেব, হরিদেব, ও হরিদেব। হ্যাঁ, যাই দাদাবাবু। দাদাবাবু, আপনাদের খাবার সব সাজায় রাখছি। হ্যাঁ, নিন বসে পড়ুন, গরম গরম খায় নিন। খাও না, খাও মাংস খাও। এবার মাংস খেতে হবে, মাংস করবে, তারপর কলগুলি বসতে হবে। খাবার তুমি তুলে রাখো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বলছি ভর দুপুরের বেলা কিছু না খেয়ে বেরিয়ে যাবো, দুটো ভাত খেয়ে যাই, এত কষ্ট করে মাংসটা রান্না করলাম। হ্যাঁ, গরম, এখন খাওয়া দাওয়া রাখ, চল, এক্ষুনি বেরোতে হবে আমাদের, চল চল চল। না খেয়েই বেরোই গেল। এত কষ্ট করে রান্না করি, কেউ খায় না, দূর, ভালো লাগে না। এই রিমলি, এটা কি হইল রে? এত খাটাখাটনি সব জলে চলে গেল।
সেইটাই তো ভাবতাছি, কিন্তু এত তাড়াহুড়া করে গাড়ি বাবুরা ভর দুপুর বেলা গেল কই? এইভাবে তোমাকে অপমানিত হতে দেখলে আমার যে খুব কষ্ট হয় মা। এই বাড়িটা হয়তো আমাদের অনেক কিছু দিয়েছে, থাকতে দিয়েছে, পড়তে দিয়েছে, খেতে দিয়েছে, কিন্তু সম্মান আমাকে একটু সময় দাও মা। আমি আমার পড়াশোনা কমপ্লিট করে একটা ভালো চাকরি জোগাড় করে আমি তোমাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব, যেখানে অপমানের আঁচটুকু আমাদের গায়ে লাগবে না, একটুও লাগবে না। দেখো দূর পাগলি, এত বড় সংসারে থাকতে গেলে এসব ছোটখাটো জিনিসগুলো মনে ধরে রাখলে চলে? খারাপটাকে সরিয়ে ভালোটাকে জায়গা করে দিতে হয়। আর সত্যি বলতে আজ বৌদির কোনো কথাই আমার গায়ে লাগেনি। কেন বলতো? কেন? কারণ এই প্রথমবার আমি উদয়ের মধ্যে দাদার ছায়া দেখতে পাচ্ছি। মুরাদিডাঙ্গার মানুষগুলোর জন্য ওরও মন কেঁদেছে। আমার মন বলছে কয়না সুদিন আবার ফিরে আসবে। তুই দেখিস, আসবেই। শোন, মামি এখনো রাগা আছে না আমার উপর? জানি না, আমি তোর সঙ্গে কোনো কথা বলবো না। কেন? তোর আবার গোসা হইলো কেন? গোসা হবে না? তুই আর ফুলকি দিদি যুক্তি করে কোথায় চলে গেছিলিস? আমাকে বললিও না আর নিয়েও গেলি না। আমি ছোট্ট মানুষ বলে কি আমার খারাপ লাগে না? ও বাবা, তাই তো, মানুষটা ছোট কিন্তু রাগ এত বড়। তুই আমার সঙ্গে মজা করছিস এখন? আরে ঘন্টু, বলবো বলবো, সব বলবো, কিন্তু তার আগে তোরে আমার একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? বল বল। ওই যে মুখার্জি বাড়ি, মুখার্জি বাড়ির বাইরে থেকে পাহারা দিতে হইব। গাড়ি বাবুরা কখন আইলো কইতে হইব। আমরা পারবি? খুব পারবো। রিমলি, কি করছস ঘন্টু? কিরে, তুই কই গেছিলি? ফুলকি, ফুলকির সাথে ছিলাম আমি। ফুলকি, ফুলকি, আমি যে শুনলাম তুই নাকি মহাজনের লোকজনের সঙ্গে আইজ আবার বচসা করছস। আমার কথা শুনবি না, তাই তো? কি সুন্দর গন্ধ। মা
মাগো, ডিমের ঝোলের গন্ধটা কি সুন্দর বেরিয়েছে। আমার তো এখনই খিদে পেয়ে গেল। খুব সুন্দর গন্ধটা রিমলিদি। হেংলু কুমার, কি হলো? পেলে উদয়কে? না বৌদি, কনস্ট্যান্টলি চেষ্টা করে যাচ্ছি, নেটওয়ার্কই পাচ্ছি না। তাহলে ফোনটা ফেলে দাও, অন্য কোনো ফোন থেকে ট্রাই করো। আই নিড দ্য কনফার্মেশন রাইট নাও। দেখছি বৌদি। লোপা, তোমার ফোনটা দাও তো। বৃথাই চেষ্টা করছো। আমি তো বলেইছি উদয় ফিরবে না, ওকে বিদেশ থেকে ফিরতে দেওয়াটাই ভুল হয়েছে। শোনো, দিদিকে বুঝিয়ে বলো ওকে আবার বিদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে। এখানে থাকলে না এইসব ঝামেলা লেগেই থাকবে। উল্টো পাল্টা কথা বলো না তো, যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। দেখছো এমনিতেই আমাদের মাথা খারাপ। No, no, beta, you can't do this to me. Not done. মম, ওই তো বৌদি, তোমার উদয় চলে এসেছে। উদয়, কি বলেছিলাম, উদয় বৌদির কথা শুনতে বাধ্য। বাজিটা হেরে গেলে কিন্তু। খুশি? ফোনটা দাও। আমি জানতাম বেটা তুমি আমার কথা ফেলতে পারবে না। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। উদয়, তুই ফিরে এলি বাবা? আমি জানি বেটা, কারোর কারোর কথায় তোমার হয়তো সাময়িকভাবে ইমোশনালি তুমি এফেক্টেড হয়েছো। কিন্তু এন্ড অফ দ্য ডে তুমি তো আমার ছেলে। আমি তোমাকে আমার ভ্যালুস দিয়ে বড় করেছি, কাজে আমি জানি যে আমার এই ডিসিশনের রেসপেক্টটুকু তুমি করবে। আহারে, দিদির পরের পর বাউন্সার, কিছুতেই রাগ করতে পারছে না বেচারি। আজ ফিরে এসে তুমি তুমি শুধু আমায় শান্তি দিলে না, জানো তো, তুমি আমার মান রাখলে। এবার যাও, গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। বরং তুমিও বরং বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ আন্টি। পরম দাঁড়া, আমি এখানে থাকবো বলে ফিরে আসিনি মা। বাবা, এ তো ড্রামায় নতুন মোড়। ইন্টারেস্টিং। থাকতে আসনি মানে? তাহলে কেন এসেছো? আমি ডিসিশন নিয়ে ফেলেছি মম। কাল আমি মুরাদিডাঙ্গার কুলদেবতার পুজো করব। আর সেই ডিসিশনটাই তোমার সামনাসামনি জানিয়ে তোমার আশীর্বাদ আর অনুমতি নিতে এসেছে। উদয়, আর আমি জানি মম, আমি যেমন তোমার কথার মান রেখেছি, তেমনি তুমিও আমার কথার মান রাখবে। না করবে না।
মম, রূপ, বাজিটা তাহলে আমিই জিতে গেলাম বলো। আমি তোমাকে বলেছিলাম না, দিদির আদরের উদয় পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে গেছে। ওর মাথায় যে পোকাটা ঢুকেছে সেটা এত সহজে বেরোবার নয়। আমি তো বিশ্বাসই করতে পারছি না বৌদির ডিসিশন উদয় অমান্য করতে পারে। এখন তো মনে হচ্ছে আরো অনেক কিছু করতে পারে। রূপা চুপ করো তো। মম চুপ করে থেকো না প্লিজ। মম, তুমি পারমিশন না দিলে এত বড় একটা পুজো, এত লোকজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টস, এগুলো পসিবল হবে না।